নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। রাজ্যে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। 7টি জেলাতে রয়েছে লাল সতর্কতা এবং দক্ষিণবঙ্গের আরও 8টি জেলায় রয়েছে কমলা সতর্কতা। পার্বত্য 3 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামীকাল পর্যন্ত থাকছে, তবে বাকি জেলাগুলিতে চরম গরমে পড়তে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামী 1 মে পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, তবে জেলায় তাপপ্রবাহ অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 7 জেলাতে ইতিমধ্যে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া। এই 7 জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও একই পরিস্থিতি। টানা বেশ কিছুদিন ধরে চলে আসছে চরম তাপপ্রবাহ, যে কারণে এই মুহূর্তে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে বৃষ্টি কবে হতে পারে, বৃষ্টির আভাস জানাচ্ছে কিনা, তার পাশাপাশি কতদিন এই তাপপ্রবাহ চলতে পারে, সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। মে মাসের শুরুতেও দাবদাহের সতর্কবার্তা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। পার্বত্য 3 জেলায় আজ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর ভবন। আগামী 1 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 7 জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া, এই 7 জেলাতে অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বেশিরভাগ জেলায় আজ লু বইতে দেখা গেছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে তাপপ্রবাহ চলছে, অর্থাৎ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন থাকতে পারে। চরম গরম ও অস্থিরকর আবহাওয়া কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ সকাল থেকে লক্ষ্য করা গেছে। আজ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ির কিছু এলাকায় থাকতে পারে বলে বলা হয়েছে। তবে খুবই সামান্য, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের এই 3 জেলাতে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে উপরের 5 জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের 5টি জেলায় আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। আগামী 3 থেকে 4 দিনে ধীরে ধীরে বাড়বে আরও তাপমাত্রার পারদ। 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে। এদিকে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না যেতে বলা হয়েছে। আইএমডির আপডেটে জানানো হয়েছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে আগামী 2 দিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ খাতে, পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে উত্তর পূর্ব আসামের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করেছে। এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গেও কি আবহাওয়ায় পরিবর্তন ঘটবে, সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী 5 দিন তাপপ্রবাহ চলবে। তবে আমরা যদি বিস্তারিতভাবে জানতে চাই যে কেন এই তাপমাত্রা বা এত তাপপ্রবাহের পরিস্থিতি টানা চলছে, হাওয়া অফিস জানাচ্ছে এখন পারদ নিচে নামার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনে আরও বৃদ্ধি পেতে পারে তাপমাত্রায় পারদ, সঙ্গে চলবে তাপপ্রবাহ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি করছে শুষ্ক পশ্চিমা বায়ু, আর সেই বাতাস আসছে সাহারা থেকে। সে কারণে ঊর্ধ্বমুখী পারদ। কিন্তু এই পশ্চিমা বায়ু তো রাজস্থানেও ঢুকেছে। সেখানে কেন তাহলে এত বৃদ্ধি পাচ্ছে না তাপমাত্রা? আবহাওয়াবিদরা বলছেন, সাহারা থেকে উষ্ণ বায়ু রাজস্থানে ঢুকলেও সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। সে কারণে সবসময় কিছু না কিছু হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া। সেই কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারছে না, তাপ ছেড়ে দিতে পারছে না মাটি। তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবার কমে যাচ্ছে। একটানা গরম থাকছে না রাজস্থানে। সুদূর পশ্চিম থেকে আসা সেই বাতাস এরপর ক্রমে এগোচ্ছে পূর্ব দিকে। যেখানে গিয়ে এগোচ্ছে সেখানেও কিন্তু ঠান্ডা নেই, তীব্র গরম। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে এসে ঢুকেছে পশ্চিমবঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলেও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। এই বিপরীত ঘূর্ণাবর্তই আর্দ্রতা আনে। বিভিন্ন প্রক্রিয়ার পরে তৈরি হয় কালবৈশাখী ঝড়। এখন বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলেও বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, ফলে কালবৈশাখী বঙ্গে অধরাই থেকে যাচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আজ দেশের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়েছে। একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে আগাম জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে বজলুর রশিদ। তিনি জানান, পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে। অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাংলাদেশ জুড়ে কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।